রংপুরের চাঞ্চল্যকর 4 হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার নিজ কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ময়না তদন্তের প্রতিবেদনে চক্রবর্তী পরিবারের 4 সদস্যের মৃত্যু শ্বাসরোধের কারণে ঘটেছে বলে জানান রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। এছাড়াও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানানো হয়। ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়না তদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন আগামী চক্রবর্তী এবং প্রীতিলতা চক্রবর্তী, আমি ওনাদের প্রতি সম্মান রেখে, মৃতদের প্রতি সম্মান রেখে বলছি যে ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ দাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও শিক্ষক গণপতি চক্রবর্তীর জমি ক্রয় নিয়ে অভিযুক্ত সিদ্ধার্থের স্বজনদের মধ্যে বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে কেয়ারটেকার বিদ্যুৎ দাস শ্মশানের গার্ড, সে একাই থাকে শ্মশানে। বিদ্যুৎ দাসের সাথে আমরা কথা বলেছি, তিনিও কোর্টে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন। পূর্বপুরুষদের জমি সম্ভবত যেটা একটা শোনা গেছে একটু বেশি মূল্যে কেনা হয়েছিল। ওই জমি কেনাটা হয়তো তারা বা তাদের তাদের বংশরা, শরিকরা, তারা ওটা ভালোভাবে নেয় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে, সেদিকটা আমরা দেখতেছি। গত শনিবার রংপুর নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।